লোহিত সাগরের ইয়েমেন উপকূলে ভারতের পতাকাবাহী একটি জাহাজ ডুবে গেছে। জাহাজে থাকা 14 নাবিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 13 জনই ভারতীয় নাগরিক। ধারণা করা হচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জাহাজটিতে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন গ্রুপ থেকে দাবি করা হয়েছে জাহাজটি ইসরায়েলের জন্য অস্ত্র ও জ্বালানি নিয়ে যাচ্ছিল। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এদিকে লোহিত সাগরে তেলবাহী একটি সৌদি জাহাজে হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। লোহিত সাগরে দাউ দাউ করে জ্বলছে ভারতীয় পতাকাবাহী জাহাজ। বুধবার ইয়েমেন উপকূলে গোলার আঘাতে ডুবে যায় ভারতের পতাকাবাহী জাহাজ ফাইজ নূর আউলিয়া। জাহাজে থাকা 14 আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এই হামলাকে উস্কানিমূলক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিরক্ষা গ্রুপ বলছে হামলাটি চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বলা হচ্ছে জাহাজটি ইসরায়েলের জন্য অস্ত্র ও তেল সরবরাহ করছিল। এদিকে লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান সমর্থিত হুথিরা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী উত্তর লোহিত সাগরে ইয়ানবু উপকূলের অদূরে সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করেছে। হামলাটি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে। 22 জুলাই নৌ অবরোধ শুরুর পর থেকে এ পর্যন্ত 8টি সৌদি ট্যাঙ্কারে হামলা হলো। এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষ মন্তব্য করেনি। তবে বাব আল মানদেব থেকে নিজেদের জাহাজ চলাচলের রুট পরিবর্তন করেছে সৌদি আরব। তাদের 6টি জ্বালানিবাহী বড় জাহাজ বাব আল মানদেব থেকে সরে গিয়ে ভারত মহাসাগর হয়ে দক্ষিণমুখী পথে হয়েছে। ধারণা করা হচ্ছে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্তে কেপ অফ গুড হোপ ঘুরে বিকল্প পথ ব্যবহার করছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে গত সপ্তাহে এ অঞ্চলে জাহাজের ওপর বেশ কটি হামলার ঘটনাও ঘটেছে। বিকল্প পথে জ্বালানি বাণিজ্যের কারণে আরেক দফা বাড়তে পারে তেলের দাম। কাজী শাহরিন, স্টার নিউজ।